রমজান মাসে আপনারা যারা নিজেদের মাদেরকে বিবিদেরকে ইফতারির টাইম পর্যন্ত বেচারিকে এই ইফতার বানানোর উপরে লাগায় রাখে, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, আইটেমের পর আইটেম 10 আইটেম বানাচ্ছে। যখন আজান দিয়ে ফেলছে মাগরিবের ইফতারের আজান, তখনও ওনার ঘাম পড়তেছে, তখনও আরো কয়টা পেঁয়াজু বাকি অথবা আলুর চপ বাকি। এই মহিলার কি আখিরাত নাই? কথা বলেন না তো। এই বেচারি কি ইফতারের আগে যে দোয়া করা সুন্নাত, তো এই বেটি কখন করবে বলেন? এই মহিলাটা কোন বছর তাহলে দোয়াটা করবে? আপনার কি এই 3 আইটেম ছাড়া ইফতার হইতো না? আলু চপ, পেঁয়াজু, বেগুনি তিনটাই দরকার প্রতিদিন। কথা বুঝেন নাই? একটা আইটেম কম হলে চলতো না? তো এখান থেকে 10টা মিনিট বাঁচতো না? তো মহিলা ওই 10 মিনিট দোয়া করতো। আপনি ডাইকা নিতেন তাকে, চলো বিবি আসো, তুমি বসো, বাচ্চাদেরকে নিয়ে চলো আমরা দোয়া করি নিজেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইফতারের সময়ের আলাদা ফজিলত বলছেন। লিসাইমি ফারহাতান, রোজাদারের দুইটা আনন্দ। ফারহাতুন ইনদা ফিত্র, একটা হলো এই ইফতারের সময়, আরেকটা হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ, হাসরের ময়দানে রোজার বিনিময়ে যখন জান্নাত পাবে, আল্লাহ তাআলার সাক্ষাৎ হবে, তখন ওর খুশি। তাইলে আমি এটা প্রসঙ্গক্রমে বুঝাই আমাদের মধ্যে, এটা খুব দরকার। আমার কর্মচারী, আমার ড্রাইভার, আমার শ্রমিক, আমার অধীনস্থ, ওরা আখিরাত নাই তো? তো আমি নামাজ পড়ে আসি, ড্রাইভারে বলে দিন তুই বাজারটা করে ফেলো, তো ওর আখিরাত? কথা বলেন না? ওর নামাজ, আপনি ভদ্রলোক, আপনি নামাজ পড়তে গেলেন, ওরা বললেন তুমি বাজার করে ফেলো, অথবা ওই যে 2টা খরচ যে বললাম ওইটা করে ফেলো, রেডি করে রাখো, আমি নামাজ পড়ে আসতেছি, তো ওর আখিরাত? হাসরের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না? অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াত, তোমাদের প্রত্যেককে আল্লাহর নবী বলেন তোমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার এই কথা স্পষ্ট নির্দেশ আছে যে আল্লাহ বলছেন যে তোমরা আমার কথা কোরআন যখন পড়া হয়, বলা হয়, মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এটা কোরআন শরীফের আয়াত। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ তাআলা বলেছেন মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো।